আইন প্রয়োগের সাথে যারা জড়িত সকল বহল, তো ইনাদের সকলের সাথে আমরা বসবো, একত্রে সবাই বসবো যে কিভাবে আমরা সুষ্ঠুভাবে আইনটা প্রয়োগ করতে পারি দেশে। আমাদের পুলিশ বাহিনীর বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি বলতে মোরাল ক্ষয়ক্ষতি হয়েছে, মানসিক দুর্বলতা হয়েছে এবং বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে এবং অনেক থানা পুড়ে গেছে। এই সমস্ত কারণে ইন এইড টু সিভিল পাওয়ার আমাদের সারা দেশে সেনাবাহিনী মোতায়েন আছে। তো এই পরিস্থিতিতে কাজ করতে যে আমরা যে সমস্ত পরিকল্পনা নেই, যার অনেকগুলো চলমান রয়েছে এবং যেগুলো আগামীতে হতে যাচ্ছে, তার কিছুটা আমরা রিভিল করতে যাচ্ছি। তার একটা যেটা গতকালকে আমরা জরুরিভাবে, আপনারা অলরেডি সবাই বলেছেন, ডেভিল হান্ট করা হচ্ছে একটা অপারেশন, যেখানে যৌথভাবে সকলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন। সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অফ রেমিনেন্টস থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। সেটার জন্য সকল বাহিনীকে প্রস্তুত করা হয়েছে, ব্রিফিং করা হয়েছে এবং তার কাজও চলমান রয়েছে। আমরা আজকেও করেছি এবং এটা চলতে থাকবে। আইন প্রয়োগের ক্ষেত্রে আগে যে আকারে আইন প্রয়োগ করা হতো, আমরা তো ওই পথে হাঁটতে পারবো না। আমাদেরকে আইনের স্পিরিট নিয়ে কাজটা করতে হবে। সেই জন্য আমরা চেষ্টা করেছি যে যে প্রচেষ্টাটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমরা আইন প্রয়োগের সাথে যারা জড়িত সকল বহল, যেমন পুলিশ রয়েছে এখানটায় ম্যাজিস্ট্রেট রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে, এখানে একজন প্রসিকিউটর রয়েছেন, ইনারা সকলে জড়িত। তো ইনাদের সকলের সাথে আমরা বসবো, একত্রে সবাই বসবো যে কিভাবে আমরা সুষ্ঠুভাবে আইনটা প্রয়োগ করতে পারি দেশে, উইথ স্পেশাল রেফারেন্স টু মানবাধিকার এবং পরিবেশ। মানবাধিকার কেন? এই মানবাধিকারের কারণে আমাদের এই আন্দোলনটা হয়েছিল এবং আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ, আগামী সন্তানদের জন্য যেন একটা ভালো ভবিষ্যৎ রেখে যেতে পারি, আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা গুড প্র্যাকটিস আমরা রেখে যেতে পারি, আয়নাঘর যেন আর তৈরি না হয় কোনোদিন, এরকম পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। আমাদের সিস্টেমে যারা কাজ করবেন তারা যেন উপযুক্তভাবে কাজ করতে পারেন। তো মূলত এই সমস্ত প্রয়াসের মধ্যে একটা গতকালকে আপনারা দেখেছেন, আগামীতে আমরা 11 তারিখ থেকে আমরা 11 তারিখে করব, একটা হলো এরকম আইন প্রয়োগকারী যারা আছেন তাদের বিচার ব্যবস্থার সাথে জড়িত এরকম 150 জনের সাথে আমরা বসবো। সেটাতে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা জনাব আদিলুর রহমান মাননীয় উপদেষ্টা এবং পরিবেশ বিষয়ক উপদেষ্টা ম্যাডাম রেজওয়ানা হাসান, ওনারা থাকবেন, অ্যাটর্নি জেনারেল মহোদয় থাকবেন, পুলিশের আইজিপি থাকবেন, আমি থাকব এবং আমরা আরও যারা বিজ্ঞজনরা আছেন তাদের সবাইকে নিয়ে এগুলো দিনব্যাপী কর্মশালা করছি, যাতে আমাদের কাজগুলো আরেকটু যৌথভাবে সুন্দরভাবে যায়।